সত্যবাদীকে আমি আল্লাহ তাআলা বেশি ভালোবাসি। আমার আল্লাহ তাআলা এই আয়াত কেন ব্যবহার করে আল্লাহ তাআলা সূরাতুল বলেন নাই? আল্লাহ আয়াত কারিমে দ্বারা আল্লাহ তাআলা সূরাতুল জানাই নাই। আল্লাহ তাআলা সাদিকিন যারা আমি আল্লাহ তাআলা এদেরকে ভালোবাসি এবং এদের বন্ধু হয়ে যাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাফসিরে কিতাব আসছে ওমা ভালো করে খেয়াল করে শুনবা, সাদিকিন মানে বুঝিস না বাইরে হাসিকে বুঝাইছে তুমি ব্যবসা বাণিজ্য করো, তুমি যেখানে কাজ করো না কেন সর্বদাই সব জায়গায় মধ্যে সত্য কথা বলবা। আর সত্য কথার মধ্যে এমন বরকত আমার আল্লাহ তাআলা স্পষ্ট ওয়াদা দিয়ে আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তাআলা জানাইলেন ওই বান্দা যদি তুমি সব জায়গায় মধ্যে বিসমিল্লাহের সঠিক হালাল পর্যন্ত তুমি ব্যবসা বাণিজ্য করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি আল্লাহ তাআলা বরকত বাড়াই দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমি এই বিষয়টা ইনশাআল্লাহ আমি অনেক লম্বা আলোচনা করব। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান ফরমায় দেন, করুণা করেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাদিকিন। আমি আল্লাহ তাআলা শুধু এতটুকু বলি নাই, আমি আল্লাহ তাআলা শুধু এতটুকু খাদ্য করি নাই, আমি আল্লাহ তাআলা বললাম বান্দা তুমি রাস্তাঘাটে যেখানে চলাফেরা করো, যেখানে বসবাস করো না কেন, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে জানাইলাম বান্দাকে আমি আল্লাহ তাআলা সত্য কথাকে বলার কারণে আমি আল্লাহ তাআলা তুমি যে কাজ করো না কেন সর্বদা হালাল উপার্জনে ব্যবসা করবা, হালাল কথা বলবো, সঠিক কথা বলবা। আর মাল যদি ফেরত না দেওয়া হয়, ফেরত দেওয়া কি বলেন গঞ্জা দেওয়া, ওই ব্যবসার মধ্যে কোনো বরকত নাই। আল্লাহ এই জন্য বলেছেন তুমি খেত খামারে কাজ করো, তারপরে তোমার বিব্রত করা যাবে না। আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, তার থেকে অন্য কোনো কথা বলা যাবে না। আল্লাহ এই জন্য বলেছেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা সাবিরিন দ্বারা ধৈর্যশীল এবং সত্য কথা বলবে। তুমি যেখানে যে কাজ করো না কেন সর্বদাই সব ক্ষেত্রে আমার কষ্টের গুণগান গাইবা। তাহলে আমি আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে আমি আল্লাহ তাআলা জানাইলাম ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা তাদের সত্য আমি আল্লাহ তাআলা হয়ে যাব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাফসীরে কিতাবের মধ্যে আসছে তিনটা কথা বলা হয়েছে। এক নম্বর হলো গুনাহ করা যাবে না, দুই নম্বর হলো পরকালকে চিন্তা করতে হবে, তিন নম্বর হলো জবানকে হেফাজত করতে হবে। তিনটা কাজ যদি তুমি আমি করতে পারি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমাকে আমাকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে চার ব্যক্তির দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়। ও মা ভালো করে শুনিয়া নেন, আপনার যদি ভালোভাবে শুনতে পারেন আপনি নিজেকে আপনি মনোযোগ হয়ে যান। আপনি যদি আমার স্বপ্ন সময়কে একটু মূলের কাছে লাগায় আপনার সময়টা মূল দামি হয়ে যাবে। আপনার সময় কাজে লাগার কারণে আপনাকে আল্লাহ তাআলা সওয়াব দান করে। শুধু তাই নয়, আপনার সময়কে কাজে লাগানোর কারণে আপনার সময়কে মূল্যায়ন করার কারণে আল্লাহ তাআলা বড় মর্যাদা দান করবেন। যে কথাটা বলতেছিলাম চার ব্যক্তি দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়। এক নম্বর হলো বাইতুল্লাহ, দুই নম্বর পীর মাশায়েখ জিহাদ দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তিন নম্বর হলো কালামুল্লাহ, চার নম্বর তোমার মা আমার বাবা। এখানে মূল পয়েন্ট হলো দুইটা বেশি গুণ বলা হয়েছে। এক নম্বর হলো কালামুল্লাহ, দুই নম্বর হলো কালামের পীর মাশায়েখ
হয়ে যাইবা। ও ব্যবসায়ী ভাইরা, তোমার ব্যবসাতে তুমি হালাল পর্যন্ত তোমার সত্য কথা বলে তুমি ব্যবসা করো। তুমি নাম যদি বলো না ব্যক্তিমাল ফেরত দেওয়া হয় না, এটা কিন্তু নবীদের সুন্নাত, নবীদের আদর্শ না। নবীদের আদর্শ, নবীদের আদর্শকে বাস্তবায়ন এইভাবে করতে হবে যে বাকি মাল ফেরত দেওয়া যায়। যে কথা আমি বলতেছিলাম, তুমি সর্বদাই সৎ করবে, তুমি সঠিক কাজ দিয়ে সঠিক পথে শুনিয়া তুমি ব্যবসা বাণিজ্য করবা। আমার আল্লাহ তাআলা তোমার ব্যবসাকে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দিবেন। আর তুমি যদি 2 টাকার মধ্যে 5 টাকা বলো, 10 টাকা মানুষের জুলুম অত্যাচার করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন, অনেক কিছু করে আপনি ব্যবসা বাণিজ্য করলেন, ব্যবসা বেশি দিন টিকে না, এই ব্যবসা বেশি দিন চলে না, এই ব্যবসার মধ্যে বরকত নাই, এই ব্যবসা বেশি দিন থাকে না, মানুষের চোখের পানি বিভিন্ন বন্ধ কারণে